যেও না। এখানে ছোট ছোট চুল বেরিয়েছে, তো ওই ছোটো ছোটো চুলের জন্য এতটা এবড়ো খেবড়ো হয়ে থাকছে সামনে, এতটা এত বাজে লাগছে যে কি বলবো। আজকে দেরি হয়েছে তো, তাই দেরির উপরে দেরি, ফোনটাও ঠিক মতো বসছে না। বাজার গেছিলাম, মানে যে বাজার করতে যাবে সে তো বাজার করতে ঠিক মতো পারেই না, কীভাবে কী নিয়ে আসতে হয় না নিয়ে আসতে হয়, আর 20 বার করে ফোন করে। তো আমি গেলাম বাজার যে নিয়ে আসি বাজার করে, তো নিয়েও এসছি, দেরি হয়ে গেছে। মুরগির দোকানে গেলাম, দেখছি ভিড়। আরেক জায়গায় আসলাম, সেখানেও লাইন। আর এখন মাংস খাবে, এখন যদি কিছু বলি তো মাথা খারাপ হয়ে যাবে। এদিকে পরোটা বিক্রি হচ্ছিলো, ওই যে তেল ছাড়া যে পরোটাগুলো বিক্রি হচ্ছে, আমি বললাম নাকি নিয়ে নাও, পরোটাগুলো পাওয়া যায় না দেখতে, পরে নিচ্ছি। দিয়ে ফোনের দিকে মাথা গুঁজেছিল। এবার যখন নিতে যাচ্ছে আমি জানি পাবো না, আমি বললাম যে পাবো না, ওরা কিন্তু ঘুরে ঘুরে পরোটাগুলো বিক্রি করে। ঠিক তাই। দিয়ে আবার জুতোর দোকানে দাঁড়ালাম, জুতোটা সেলাই করে নিয়ে এসেছি। বাপরে এত অসুবিধে হয়ে গেছিলো, খালি যেখানে যাচ্ছি সে হিল পড়ে যাচ্ছে, যেখানে যাচ্ছি হিল পড়ে যাচ্ছি। সবজি বানাচ্ছি, বিন বানাচ্ছি, রান্না হবে, একবারে বানিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো। তো আর চেঞ্জ করলাম না, বাজার থেকে এসে এসে জাস্ট ঘরটা ঝাড় দিয়েছি। কালকে বিকেলে ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম আসেনি, সে কি অবস্থা জানো না। সারা রাত জেগেছিলাম, 5টার সময় ঘুম এসছে, 10টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে এই তো একটু চা করলাম, চা খেলাম, জোরোকে খাইয়ে বিছানাটা রেডি করে জাস্ট বেরিয়েছিলাম। বেরোতে গিয়ে যে এত দেরি হয়ে যাবে 2-4টা জিনিস নিতে, বুঝতে পারেনি। ও বললো যে আমি বাজার থেকে নিয়ে আসছি, তো এবার ও যে নিয়ে আসতে যাবে, এবার ওকে দিয়ে তো আমি বাজার করে শান্তি পাই না। যেখানে বাইরে বাজার করবে 2 টাকা দিয়ে, ও ভেতরে ঢুকবে 20 টাকা দিয়েও বাজার করবে, এই হচ্ছে অবস্থা। তো বড়ি দিয়ে সবজি করব। এবার কী সবজি তোমরা বুঝে নাও। মাংসও হবে, না হওয়ার না, কিন্তু ওই শুধু মাংস আমার ভালো লাগে না খেতে। এদিকে জোড়োর জন্য রান্না হবে, মানে আজকে আজকে বলে না, যেদিন দেখবে দেরি হয় সেদিন সব দিক থেকে দেরি হয়, সব দিক থেকে। তো যে না, যখন চেঞ্জ করেছি রান্নার দিকটা ঢুকে যায়, রান্না করে তারপরে নাই আজকে স্নানে যাবো। দেরি হচ্ছে আজকে আবার ওয়েদারের অবস্থা ওরকমই হয়ে আছে, ঠান্ডা নেই, মানে কালকের থেকেও একটু বাজে হয়ে আছে। সূর্যি মামা এখনও পর্যন্ত উকি দেয়নি, 12:30 বেজে গেছে। 12:30 থামো, হ্যাঁ কাটাই 12:30, দেখছো আন্দাজ আমার একটা। উকি দেয়নি, দিতে পারে হয়তো অস্ত যাওয়ার আগে আগে। তো সবজিগুলো বানিয়ে নিয়ে, মানে সমস্ত যা যা রান্না করবো সব কিছু আগে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর আমি না তোমাদের সামনে আসছি, কেমন? নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আমার ছোট্ট একটা বেগুন ছিল, বড় বেগুন না, এটাই লাগবে, এটাই দিয়ে দিই। কেটেই নিয়েছি যখন, একটু ভালো লাগে না ওই একই রকম খাবার খেতে, একটু অন্যরকম খাবার খেতে বেশ ভালো লাগে। এই যে দেরি, এই সমস্ত জিনিস এত বলা যায়, আর 20 বার করে ফোন করবে, মাথা গরম হয়ে যায় আমার। মাছের বাজারে ঢুকবো, ওখানে গিয়ে ফোন করবে এই ওই সেই, দিয়ে মাছ না নিয়ে চলে আসে, এই হলো না ওই হলো না সেই হলো না, জানো না। ঠিক আছে, এখন আমি রাখছি, এদিকে সমস্ত কিছু গুছিয়ে গেছে, নিয়ে রান্নার দিকে তারপর নিয়ে আসছি, মানে রান্নার দিকে আমি যাবো। তো রান্নার জোগাড় করে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন ফটাফট 2 দিকে 2টো কড়াই বসাবো আর রান্না করবো, না হলে মানে বুঝতেই পারছো। তো এই যে চিকেনটা ধুয়ে নিয়েছি, লেগ পিসটা জাস্ট ছোটো করব। ওদিকে পেঁয়াজ, এদিকে সবজি, মিশানো সবজি। কালারটা এরকম কেন আসছে জানি না, যাই হোক আমি পরে দেখছি, কোথাও কিছু একটা গন্ডগোল হয়ে গেছে হয়তো। পালং শাক, এই যে মেশানো সবজি করব বড়ি দিয়ে, আর এটা মাংস করব যেটা আমাদের জন্যে, আলু আর পেঁপে সুন্দর করে স্যুপ টাইপের করব। গাজর দিচ্ছি না, কারণ তখন কেননা কয়েকদিন গাজর খেয়েছে তো বলবে গাজর গাজর সব কিছুতে। মানে চাল ধোয়া হয়ে গেছে, এর নিচে আছে জোটোর খাবার। এই হচ্ছে রান্নার তড়িঘড়ি, আর এই কটা নিট পিস আমি উঠিয়ে রাখছি ফ্রিজে, কখন সময় অসময় না লাগে খেতে। আর দেরি করব না, শুধু থাকবে পেঁয়াজ কলি ভাজাটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। আগে একদিক থেকে শুরু করি, তারপরে ওই দিকে বসিয়ে দিলে তো নাড়ানাড়ির যে ব্যাপারটা থাকে না, তখন ঢেকে ঢুকে দিয়ে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ কলিটা বানিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিই। বাহ, লবণ হলুদ আর সামান্য পরিমাণে তেল দিয়েছি, এটা হালকা করে একটু ভেজে নিই, তারপরে জল দিয়ে দেবো।
আজকে মাংসের পিসগুলো এত বড় বড়, না এইদিকে না ওই দিকে একটা মাপ থাকে, সেই মাপটা থাকলে ঠিক আছে। তো মাপটাও ঠিক মতো করতে পারছি না। লবণ হলুদ চিনি সব দেওয়া হয়ে গেছে, এই মাত্র দিলাম, সঙ্গে সঙ্গে দেই না, কিন্তু ভাজাটা হয় না, জল ছেড়ে যায়। আর একটু ভাজা হয়ে গেলে এই পালং শাকটা দিয়ে দেবো। বড়ি দিলাম, বড়ি দিয়ে ঢেকে দিলাম। বড়িটা একটু ভেঙে দিতে হতো, ওটা যাই হোক, এটা তো হচ্ছে। পেঁয়াজকলি কোচানো কমপ্লিট। এই যে পেঁয়াজকলির আলু, আর এখানে একটু মশলা করে নিচ্ছি। মাংসতে দেবো আলু, এই আলু বলছি, লঙ্কা, এই ছোটো ছোটো লঙ্কাগুলো দেখবে, সরি ছোটো ছোটো লঙ্কাগুলো এ না এদিকে হয় না ওদিকে হয়, মানে বেটে নিই, তাহলে ঝাল হয়ে যাবে। আর একটা পেঁয়াজ, হাফ একটা পেঁয়াজ বেটে দেবো, আর বাকি কোচানো পেঁয়াজ থাকবে। জোরের তরকারিটা নেমে গেলেই আমি আমাদের জন্য যে মাংসটা হবে, মানে এই মাংসটা বসিয়ে দেবো। তখন কিছু একটা অসুবিধা হয়েছিল ফোনে, তো তড়িঘড়ি করে গেলাম, তো দেখলাম যে হ্যাঁ, মানে যেটা অরিজিনালে থাকে ওই অরিজিনালে ছিল না ভিডিওটা, মানে অন্য একটা ইয়েতে ছিল, কি ভাইভ না কি ভিভ এরকম একটা ছিল, তো চলে গেছে বলে একটু কালারটা অন্য হয়ে গেছিলো। আমি এগুলো নাড়াচাড়া করি না, হাতও যায় না, কি করে হয় কিছু বুঝে পাই না। আমাদের মাংসটা চড়িয়ে দিয়ে, মানে জল দিয়ে প্রেসারে বসিয়ে দিয়ে আমি মাথায় দেবো তেল, মাথায় একটু শ্যাম্পু করবো, মাথাটা পরিষ্কারই আছে, এর থেকে বেশি হলে যে খুশকি দেখো এই জন্য উঠেছে। যেটাকে একটু আঁচিয়ে দেবো ভেবেছিলাম, সেটা হলো না, তো অনেকটাই আজকে কম আছে খুশকি। লেবু নেই, আজকে ভেবেছিলাম একটু লেবু দেবো, আর একটা জিনিস দিতাম লেবুর সাথে, তো হলো না। যাই হোক, বাজারটা আমাকে আবার যেতে হবে, এই বাজারটা তো যতটুকু পেরেছি ততটুকু করে নিয়ে এসেছি। তো যাবো যখন, তখন নিয়ে আসবো, তখন আরও একবার দিয়ে দেওয়া হবে। মশলাটা করে নিই, তাহলে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে, শিলনোড়ার জায়গাটা। আর এই যে ঝুড়িতে যে বাসনগুলো রাখা রয়েছে, এই বাসনগুলো তাহলে গুছিয়ে নেবো, তাহলে সময়ের মধ্যে আমার রান্নাটা ঝটপট করে হয়ে যাবে। আর ওই রান্নাটা হতে একটু সময় লাগে, সবজির যেটা আছে না ওটা হতে সময় লাগে, ওটা না গ্যাস না কমিয়ে রান্না করলে রান্নাটা ঠিক জমে না, আমার ক্ষেত্রে যেটা হয়েছে। আর খাওয়ার আগ দিয়ে একটু স্যালাড বানিয়ে নেবো, তাহলে হয়ে যাবে পেঁয়াজ শসা দিয়ে। আজকে খাওয়াটা একটু জমবে, তৃপ্তি করে আজকে একটু খাবারটা খাওয়া যাবে। এই কদিন ধরে যা খাবার খেয়েছি, মাংস হয়েছে তার জন্য না, মানে এই যে সবজিটা হচ্ছে না এটার জন্য বলছি, মানে এত ভালো লাগছে সবজিটা, মনে পড়লেই রান্না হয়নি, এখনই মনে হচ্ছে নাকি আমি খেতে বসে গেছি এমন মনে হচ্ছে। তো ওই জায়গাটাও দেখো ছিটি আছে, ওই জায়গাটাও আমাকে গোছাতে হবে, ওই জায়গাটাও আমি গুছিয়ে নেবো। তো আর দেরি করবো না, ফটাফট সেরে নিই, পরে আবার আসছি। তরকারিটা এখন কেমন আছে দেখি, এটা এদিকে চলে গেল, কলাইয়ের ডালের বড়ি আর এই সমস্ত ডালের বড়ির মধ্যে অনেক পার্থক্য। যারা এখানে থেকে অভ্যস্ত তাদের যেমন কোনো ব্যাপার হবে না, আমরা যেহেতু ওই বড়ি খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, তো এই বড়ি না আমাদের মুখে লাগে না, ভালো লাগে না, মনে হয় নাকি না খাওয়াই ভালো আছে। কিন্তু অভ্যস্ত হতে হবে, অভ্যাস করতে হবে, খাবো না বললে তো হবে না। তো রান্না আমার হয়ে গেছে, আর একটু জাস্ট আর একটু হলেই নামিয়ে নেব। আর এই হচ্ছে একজনের খাবার, ভাত বসাতে হবে, খেয়াল আছে ভাতের প্রতি আমার মনেই নেই, ওটা নেমে গেলেই ভাত বসিয়ে দেবো। টানটানা। তো এটা ভাজা হোক, এখন কি করব, হ্যাঁ পেঁয়াজটা কুচিয়ে নিই। ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে মাংসটাও এইমাত্র বসালাম, ভাজা ভাজা হবে, তারপরে যে মশলাটা এই বেটে রেখেছি, দেখলে পেঁয়াজ লঙ্কা রসুন এটা দিয়ে দেবো। সবটা দেবো না, বেশি আছে, হাফ দেবো, হাফ রেখে দেবো, কেন এত দেবো না, এত দিলে ভালো লাগবে না খেতে, হালকা জাস্ট গন্ধর জন্য দেবো, যাতে খেতে ভালো লাগে। দেখো পিসগুলো বুঝছো, থাক ওইভাবেই রেখে দিয়েছি। একটা করে পাতে নেবো, ঝামেলা করতে, একটা পাতে দেবো, আর 30 টাকা নিয়ে নেবো দ্বীপের কাছ থেকে, 1 পিস 30 টাকা। কেমন হবে বলো তো। এই যে ভাজা হয়ে গেছে, এখানে মিশানো সবজি, আর এদিকে জোড়োর তরকারিটা দুই দিকে দুটো বাটিতে করলাম, মানে ওটা দেখছি একদম ভরে গেছিলো, মানে পড়ে যাচ্ছিলো, তো দুটো বাটিতে উঠিয়ে নিলাম, ওর হয়ে গেল। এদিকে এটাও হয়ে গেছে, ব্যাস এখন আমি মাখতে না তেলটা দিয়ে দিই, এটা এদিকে ভাজাও হোক আর মাথায় তেলটা দিয়ে আসি। মিষ্টি নিয়ে এলাম, 50 টাকা নিয়ে গেছিলাম, আর 10 টাকা হলেই 5টা হয়ে যেত। দুটো লাল নিয়েছি আর দুটো গুড়ে নিয়েছি, সাদাটা পেলাম না, অন্য একটা মিষ্টি নিচ্ছিলাম, তো হুট করে মনে পড়লো, তখন বললাম যে তাহলে গুড়েরটা দাও।
এত খেতে ইচ্ছা করছে, খাওয়ার সময় নিয়েই এলাম। এখান থেকে যাবে জোডোর একটা, আর আমার দুটা, আর জোডোর বাপের হলো একটা। বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে না পারলে আবার বলছি, আমার দুটো মিষ্টি, জোডোর একটা আর জোডোর বাপের একটা। কারণ জোডোর বাপ আমাকে টাকা কম দিয়েছিল, যেটাতে হয়েছে সেটাই নিয়েছি, ওই জন্য জোডো একটা, জোডোর বাপ একটা, আমি দুটো। এখন জোডোর বাপ যাচ্ছে স্নানে, আমি যাচ্ছিলাম, আমার বলে তুমি যাও, আলাম তুমি যাও, আমার দেরি হলে তুমি বসে থাকতে পারবা, কিন্তু তোমার দেরি হলে আমি বসে থাকতে পারবো না, প্রচণ্ড খিদা পেয়েছে, আমি স্নান করে এসে একদম খেতে বসবো। স্নান করে বসে থাকো, তুমি আসবা, তারপর বসবো, ওগুলো চলবে না, তুমি চলে যাও, তারপর আমি যাচ্ছি। খাবার বেড়ে নিলাম, ওদিকে দুধ গরম বসিয়েছি, দুধ গরম হচ্ছে হোক, একটু দেরি হয়ে গেল, সে 2টার সময় রান্না হয়েছে, 4টা বেজেই গেল, কি করে 4টা বাজলো জানি না। ওও চলে আসলো সময় মতো, দেরিটা কেমন করে কি হলো বলতে পারছি না। যেখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছে, যে মাংসটা দেখে না, মাংসটা দেখোনি, দেখানো হয়নি, আর বাকি এগুলো তো সমস্ত কিছুই দেখানো হয়েছে। যাতে করে ও তো স্যালাড খাবে না, যেহেতু শশা আছে, আর আমি শশা দিয়েই মাখিয়েছি। তো এখন নিয়ে বসবো। এই লঙ্কাগুলো ভাজা দিতে ভুলে গেছিলাম, মাংস ভাজছিলাম তখনই দিয়ে দিয়েছি, একবারে কাজ হয়ে গেছে। তো এখন খেয়ে নি। বাবু তো খায়নি। বাবু না, বাবু খেয়েছে, বাবু খাবারটা হয়তো বেশি হয়েছে। বাবু কারণ বাবুর মাপ একদম সেইভাবে। তোমাকে লঙ্কা দেবো, ভাজা লঙ্কা দাও। বাবু এখন একটু উসকুস উসকুস করবে, সবজির গন্ধটা পাবে তো, বাবু একটু বড়িও আছে। কানে পরিষ্কার কত রে, কান যে তোর। হ্যাঁ, কান খুবই পরিষ্কার, পরিষ্কার চকচক করছে কান। মুখ আর গায়ের শরীরে থেকে কান চকচক। খেয়ে উঠলাম, খাওয়া হলো, আর একজন একটু খেলার জন্য উসকুস করছে। আজকে খাওয়াটা একটু রাজকীয় ভাব ছিল, মিষ্টি ছিল তো, একটু যদি সাথে পায়েস থাকতো তো আরও জমে যেত খাবারটা। তো দেখি, পায়েস আবার করার ইচ্ছা আছে, সেদিন করেছিলাম, ভালো লেগেছিলো, কিন্তু যাই হোক, একটা ছিল না যে গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা করবো, তো সেটা হয়নি, শুধু পায়েস খাওয়া হয়েছিল। তো আজকালের মধ্যে দেখা যাক, আজকাল না হলেও যেদিন হোক করবো। এই কাল শব্দটা খুবই বাজে জিনিস, কাল বললে কোনো জিনিস হয় না, তো যেদিনই হোক করবো। এই, তুই মিষ্টি খেলি? এদেরকে একটু বলে দাও তুমি মিষ্টি খেয়েছো, একটু বসো বসো, একটু বসো, একটু বসো, নিচু হও। হ্যাঁ, তুমি মিষ্টি খেয়েছো? এদিকে 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 মাথাটা তুলো, এদিকে বলো তুমি খেয়েছো। ও এদিকে তাকাও না, ইয়ে একটা সেলফি তুই, আচ্ছা একটা সেলফি নি, একটা সেলফি নি, এদিকে তাকা, এদিকে তাকা, একটা সেলফি নি। নিবি না এটা? নে নে, এটা নে, নে নিবি নে। খুব বদমাশ। কি আওয়াজ পেয়ে গেছে। তোমার কেমন লাগলো আজকে খাবারটা? এটা আবার কি খাবারগুলো কেমন লাগলো? আচ্ছা, খাওয়া সত্যি ভালো হয়েছে। পেঁয়াজ কলি দেখো এমন কোনো কিছু নাই ভাজা, কিন্তু তবুও জানি না কেন পেঁয়াজ কলিটা, মানে টাটকার জন্য পেঁয়াজ কলিটা বেশি ভালো লাগলো, একবারে টাটকা, মানে কেটেই বাজারে এসেছিলো তো ওটা। তারপরে মিশানো সবজির বড়িটা ভালো লাগবে না, আরেকটু ভাজতে হতো, কড়া করতে হতো, তো খারাপ লাগেনি। মিশানো সবজিটাও খেতে ভালো হয়েছে, মানে পালং শাকের সবজি এক কথায়। আর মাংসটা যেভাবে করতে চেয়েছিলাম হয়নি ওই সেদিনকার মতো, কিন্তু ভালো লাগলো খেতে। অনেকদিন পর, তার জন্য নাকি কিছুদিন ধরে ঠিকঠাকভাবে খাওয়া ছিল, এটার জন্য হতে পারে। ওরে সর্বনাশ, তোর আওয়াজ যাচ্ছে না, তোর আওয়াজ বাইরে যায় না, জানলা দরজা লাগিয়ে থাকলে এই লোম দেখো, এই যে এখন শুধু উল্টা দিকে এরকম করি, এই যে লোমগুলো দেখো শুধু কিভাবে দাঁড়িয়ে আছে, এই যে এতটুকু লোম, এদিকে লোম, তো লোমগুলো দেখাচ্ছি। এখন ওকে ছোঁয়া যাবে না, মানে কামড়াবে না, মানে ওর একটা অস্বস্তিকর লাগবে, ধুর ধুর, মানে আমরা মানুষ থাকলে তো যাই হোক একটা মুখের একটা ভাষা বেরিয়ে যেত, ও তো আর ভাষা কিছু দিতে পারে না, এরকম এরকম করবে খালি বারবার করে। ও খেলার জন্য অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল, বেলকানিতে গেল, খাটে আসলো, ও যেই উঠেছে দৌড়ি ওর পিছন পিছন গেল, বেলকানিতে বেশি না, এখন হাত ধুতে অত দূর গেল, মানে খেলার জন্য। তো একজন বাবু তো পাত্তাই দেয় না, তো আমি বললাম তুই বিছানায় উঠে বস, ব্যাক ক্যামেরাতে দেখা। ওর সঙ্গে দীপ পারে, দিয়ে দীপকে একটা ধাক্কা মেরে ফেলে দিবে।
দেখে মনে হয় যে হ্যাঁ দীপের শক্তি আছে, কিন্তু না, দীপের কোনো শক্তি নাই গায়ে, বরঞ্চ মানে আমার আর জোরোর যা আছে ওর এক চিমটিও নাই। জোরো যদি জোরে একটা ধাক্কা দেয় না তো উল্টি ওখানে কাত হয়ে থেকে যাবে। ও দেখেই ওকে একটু নাটা খাটো লাগে জোরোকে, কিন্তু জোরোর গায়ে ভীষণ জোর শক্তি, বাপরে। দীপ যেমন নাটা ওরকম জোরো নাটা, কিন্তু অনেক লম্বা হয়েছে না জোরো। গেল ফোন গেল, ভালো হয়েছে, একটুকের জন্য এসে গেল, গেল মনে হয় ফোনটা। মারো 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 মারো, ও কোনো যায় আছে না, খেলে। আমি শুধু বলবো একবার জোরো জোরো জোরো, তারপর ওর খেলা দেখবো, ওরই সর্বনাশ, ওটা তো বেশি সেরা লাগে। জোরো তাড়াতাড়ি, জোরো জোরো ধর 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 জোরো 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 জোরো। তুমি উঠে বসো, তাহলে ওই জিনিসটা ভালো খেলে। শুধু একবার এইভাবে জোর দিতে হবে, জোরো জোরো, তারপর খেলা মানে যে যেখানে কোথায় কে আছে। ওটা এইভাবে ধরতে হবে, হ্যাঁ ধরে শোয়াতে হবে না। এবার এবার বলো জোরো 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 জোরো, তাড়াতাড়ি 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 উঠো